নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা মিষ্টির রেসিপি বানিয়ে দেখাবো। তো এই মিষ্টির রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি ব্রেড নিয়েছি, যেটাকে পাউরুটি বলে। তো এই ব্রেডটা আমি 4 পিস নিয়েছি। নিয়ে দেখো ব্রেডের যে সাইডের অংশটা ব্রাউন কালার থাকে ওইটা আমি একটু চাকুর সাহায্যে এইভাবে কেটে বাদ দিলাম। তো এইভাবে 4টে সাইড আমি কেটে এইভাবে বাদ দিয়ে দেব। তো এখানে দেখো 4টে সাইড আমি কেটে বাদ দিয়ে দিলাম। কেটে বাদ দেওয়ার পরে এবারে এই পাউরুটিটাকে আমি মাঝখান থেকে এইভাবে 2 টুকরো করে নেব। মাঝখান থেকে 2 টুকরো করে নেওয়ার পরে আবারও আমি ঘুরিয়ে আরও 2 টুকরো করে নেব। একটা ব্রেডকে আমি 4 টুকরোভাবে এইভাবে আমি দেখো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। ব্রেডটা কাটা হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের মধ্যে দেখো হাতের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে ওই প্যানটার মধ্যে আমি একটু মাখন দিয়ে দিলাম, তবে তোমরা চাইলে কিন্তু এটা ঘি দিয়েও করতে পারো। তো আমি এখানে দেখো একটু মাখন দিয়ে দিলাম। মাখনটা দিয়ে আমি মাখনটা গরম করে নেব। মাখনটা এখানে গরম হয়ে যাওয়ার পরে আমি যে ব্রেডটা কেটেছিলাম ওই ব্রেডগুলো আমি তাওয়ার মধ্যে গুছিয়ে দিয়ে দেব। দিয়ে এই ব্রেডগুলো আমি হালকা লাল লাল করে আমি ভেজে নেব। তো এখানে দেখো ব্রেডগুলো আমার দেওয়া হয়ে গেছে। ব্রেডগুলো একটা দিক লাল হয়ে যাওয়ার পরে আর একটা দিক আমি উল্টে দেব। দিয়ে উল্টে পাল্টে এইভাবে আমি ব্রেডটা ভেজে নেব। তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে ব্রেডটা আমি লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো ব্রেডগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি লাল লাল করে ব্রেডগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবারে আমি ব্রেডগুলো তাওয়া থেকে তুলে নিলাম। তাওয়া থেকে ব্রেডগুলো তুলে নেওয়ার পরে ওই তাওয়ার মধ্যে আমি 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। দুধটা আমি ফুটিয়ে একটু ঘন করে নেব। তো এখানে দেখো দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি দুধটা কিন্তু ফুটিয়ে একটু আমি ঘন করে নেব। মাঝে মাঝে এইভাবে কিন্তু দুধটা একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে তলায় ধরে না যায়। যার জন্য কিন্তু এইভাবে মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে কিন্তু দুধটা একটু ঘন করে নিতে হবে। মিষ্টি তো তোমরা অনেকে অনেক রকম বানিয়ে খেয়েছো। আজ আমি যেভাবে মিষ্টি বানাবো একবার হলেও কিন্তু এইভাবে তোমরা মিষ্টি বানিয়ে দেখতে পারো। তো এখানে দেখো দুধটা কিন্তু প্রায় অনেকটা ঘন হয়ে এসছে। এবারে এই দুধের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো। তো এখানে দেখো চিনিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি একটা বাটিতে অল্প একটু দুধ নিয়েছি। ওই বাটির মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। তো এখানে দেখো 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি খুব ভালো করে দুধের সঙ্গে আমি পাউডারটা মিশিয়ে নেব। যাতে পাউডারটা দানা দানা হয়ে না থাকে সেইভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখো কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে আর চিনিটা কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এবারে এই দুধের মধ্যে আমি যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দুধটা মিশিয়ে রেখেছিলাম ওই দুধটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার কিন্তু 1 মিনিটের মধ্যে কিন্তু দুধটা অনেকটা গাঢ় হয়ে যাবে। তো এখানে দেখো কাস্টার্ড পাউডারটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখো দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর কিন্তু আমি বেশি গাঢ় করব না, খুব বেশি গাঢ় করলে কিন্তু আর কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এইভাবে রেখে দেবো। দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম।
বন্ধ করে দেওয়ার পরে এখানে দেখো আমি একটা প্লেট নিয়েছি। ওই প্লেটের মধ্যে আমি যে আগে দিয়ে পাউরুটিটা ভেজে রেখেছিলাম, যে ব্রেডটা আমি ভেজে রেখেছিলাম, ওই ব্রেডটা আমি সাজিয়ে সাজিয়ে এইভাবে দিয়ে দিলাম। ব্রেডটা সাজানো হয়ে যাওয়ার পরে আমি যে দুধটা বানালাম কাস্টার্ড পাউডার দিয়ে, ওই দুধটা আমি এই ব্রেডের উপরে দিয়ে দেব। পুরো দুধটা আমি এই ব্রেডের উপরে দিয়ে দেব। তো এখানে দেখো পুরো দুধটা আমি দিয়ে দিলাম। দুর্দান্ত লাগে এইভাবে কিন্তু পাউরুটি দিয়ে মিষ্টি বানাতে। তো এখানে দেখো পুরো দুধটা আমি দিয়ে দিলাম। পুরো দুধটা দেওয়ার পরে একটু আমি পেস্তা বাদাম ভেঙে ভেঙে ছোট ছোট করে নিয়ে আমি ওই পেস্তা বাদামটা উপরে ছড়িয়ে দিলাম। তাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখানে দেখো আমার কিন্তু পাউরুটি দিয়ে মিষ্টিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তো আগে যদি তোমরা এইভাবে মিষ্টি না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।